দিদির বাড়ি বসে পিঠে বানাচ্ছে। দেখো আমরা সবাই মিলে পিঠে বানাচ্ছি, কুলি পিঠে, পাটিসাপটা পিঠে। হ্যাঁ গাইস, আমি বিপাশা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার ছোট্ট একটা নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। 4-5 জন মা কাকিমা মিলে যখন পিঠে বানানো হয় দেখবে তখন নানান ধরনের গল্প নিয়ে জুড়ে বসে, আর গল্প করতে করতে পিঠেও বানানো হয়ে যায়, সেটা হোক গরমের সময় কিংবা শীতের সময়। দেখবে আমরা মেয়েরা যখন বাড়িতে পিঠে বানাই তখন মায়ের কথা খুব মনে পড়ে যায়। শীতের সময় আসবে বা শীতকালের সন্ধ্যায় কারোর না ভালো লাগে। শীতকালীন সন্ধ্যার আগে এরকম গ্রামগঞ্জ বাজারে ঘাটে দেখা যাবে বিভিন্ন ধরনের পিঠাপুলি আয়োজন করে। বিশেষ করে গ্রামগঞ্জ বা গ্রাম গায়ে মায়েদের হাতে তৈরি করা পিঠাপুলির স্বাদই আলাদা হয়। প্রত্যেক বাড়িতে নানান প্রকারের পিঠাপুলি তৈরি করে মায়েরা। আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের হাতে তৈরি করা মজাদার সুস্বাদু পিঠেপুলি যে কতই খেয়েছি, অসাধারণ, যার তুলনাই করা যায় না। আমরা যখন বড় হয়ে যার যে কর্মক্ষেত্রে চলে যায় কিন্তু অনেক বছর কেটে যায়, বাড়িতে আসা হয় না, তখন শীতের সময় মায়ের হাতে রান্নার স্বাদ, নানান প্রকারের পিঠাপুলির স্বাদ, আরো কত কিছু খুবই মিস করি। আমরা যখন মায়ের কাছ থেকে দূরে থাকি তখন আমরা সবাই মায়ের কদরটা বুঝতে পারি। সেই কি আর কখনোই ছোটবেলাটা কি আর ফিরে আসবে আমাদের জীবনে? দুই স্মৃতি হয়ে বয়ে যায় আমাদের জীবনে। এর হাতের ভাপা পিঠে, শিউই পিঠে, নকশি পিঠে, সুস্বাদু খেজুরের গুড়ের মালপোয়া পিঠে, আরো কত কি। জানো তো আমরা যখন ছোট ছিলাম সেই কলা পাতা সিরিঞ্জ দিয়ে নানান ডিজাইনের নকশি পিঠে তৈরি করতাম। তারপর সেই সিরিঞ্জ পিঠেগুলোকে গরম জলে ভাপিয়ে ভালো করে রোদে শুকিয়ে তেলে ভেজে আমরা সবাই মিলে খেয়েছি, কতই না ভালো লাগতো। গ্রাম গায়ে এটাকে সিরিঞ্জ পিঠে বলতো। মায়ের হাতে পিঠে কতই না মজা লাগতো। মা যখন পিঠে বানাতো ছোটবেলায় কখনোই আমাদেরকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে পিঠে খাওয়াতো না। আমাদেরকে তখন বলতো, মা আমি যখন পিঠে বানাবো তোমরা সবাই চুলোর পাশে বসে থাকবে। আর মা পিঠে বানাতো আর আমাদেরকে কাঠের জালে গরম গরম পিঠে প্লেটে প্লেটে উঠিয়ে দিত, আর আমরা সবাই মিলে খেতাম, কতই না ভালো লাগতো। দেখবে মায়ের হাতে কাঠের জালের পিঠে আর আমরা যখন বাড়িতে বসে গ্যাসে বা উনুনে পিঠে বানাবো, সেই মায়ের হাতের পিঠের স্বাদ কখনোই পাই না। মায়ের হাতের পিঠিতে ভালোবাসা মিশে থাকতো, যা পিঠাপুলির স্বাদেই অসাধারণ হয়ে যেত। আমরা যেখানেই থাকি না কেন কর্মক্ষেত্রের জন্য, জানি না কেন মা তুমি হারিয়ে যেও, কখনো ভুলিনি তোমাকে আর কখনো ভুলবো না। এছাড়াও দেখবে কিছু কিছু জায়গায় পিঠাপুলির জন্য বিশেষভাবে বিখ্যাত। তাদের মধ্যে একটি হলো কিশোরগঞ্জের পিঠাপুলি। কিশোরগঞ্জে কিছু বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠাপুলি হলো চাপা পিঠাপুলি, কলা পিঠাপুলি এবং নকশি পিঠাপুলি। এছাড়াও কিশোরগঞ্জে শীতকালে বিভিন্ন পিঠাপুলির উৎসবও হয়ে যায়। সেখানে বিভিন্ন ধরনের পিঠাপুলিও দেখা যায়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠাপুলির মধ্যে চাপা পিঠাপুলি একটি বিশেষভাবে স্থান অধিকার করে আছে। এটি মূলত চালের গুঁড়ি দিয়ে, চিনি দিয়ে এবং গুড় দিয়ে তৈরি করা হয়। এছাড়াও কলার পিঠে, যা কলা দিয়ে তৈরি করা হয়, আর নকশি পিঠে, যা বিভিন্ন ধরনের নকশার সাথে তৈরি করা হয়। কিশোরগঞ্জের আরো দুটি জনপ্রিয় পিঠাপুলি। কিশোরগঞ্জের এই তিনটি পিঠাপুলি বিখ্যাত। এছাড়াও কিশোরগঞ্জের শীতকালে বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসবও আয়োজন করা হয়। এখানে বিভিন্ন ধরনের পিঠাপুলি দেখা যায়। একটি প্রতিবেদনে উল্লেখ আছে যে এটি উৎসবের 2 শতাধিক পিঠাপুলি দেখা যায়। কিশোরগঞ্জের পিঠাপুলি স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় এবং বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে পিঠাপুলির পরিবেশন করা হয়। এই পিঠাপুলিগুলি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।